আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আজকের এই প্রশ্নের উত্তর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে প্রশ্নটির উত্তর দেব সেটি হলো, আপনারা প্রশ্ন পাঠিয়েছেন ফোরাত নদীর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই। ফোরাত নদী, এটা আসলে একটি বিখ্যাত হাদিসের কারণে প্রশ্নটি করেছেন। ইউশিকু আন ইয়াহসির আল ফোরাত আন জাবালিন মিন যাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ মুসলিমের একটি সহিহ হাদিস, এটা বিশ্ববিখ্যাত একটি হাদিস, যে অচিরেই ফোরাত নদীর বুক চিরে একটি পাহাড় বেরিয়ে আসবে। পানি সরে গিয়ে এটা শুষ্ক হয়ে ফোরাতের বুক থেকে একটি পাহাড় বেরিয়ে আসবে। কিসের পাহাড়? জাবালিন মিন যাহাব, স্বর্ণের পাহাড়। তো সেটা হাদিসের শেষাংশ আছে যে এখানে যুদ্ধ হবে বিশাল। ফায়ুকতাল মিন কুল্লি মিআতিন তিসউন ওয়া তিসউন, সেই যুদ্ধে প্রতি 100 সৈনিকের মধ্যে 99 জন নিহত হয়ে যাবে। কি ভয়াবহ যুদ্ধ! তো এটা সামনে এটা সংগঠিত হবে। এবং সেই ফোরাত নদীর অবস্থা জানতে চেয়েছেন। ফোরাত নদী অনেকটা এখন মৃত নদীর মতো, আমাদের পদ্মার মতো অবস্থা হয়ে যাচ্ছে ফোরাত নদীর, শুষ্ক হয়ে যাচ্ছে ফোরাত নদী। তো ফোরাত নদীর শুষ্কতার এই আবহে, এই প্রবাহেই এই এই পরিস্থিতিতে এই ধরনের একটা পাহাড় বেরিয়ে আসবে। সেটা খুব বেশি দূরে নয়, সেটা খুব কাছিয়েছে। এখন এখানে হাদিসে ফোরাত নদী শব্দটা নেই। ইউশিকু আন ইয়াহসির আল ফোরাত, ফোরাতের শুধু ফোরাত, নাহরুল ফোরাত নবীজি বলছেন না, আল ফোরাত বলছেন। যদিও ফোরাত বললে ফোরাত নদীটাই আমাদের ব্রেইনে সবার আগে আসে, সেই হিসাবে অনুবাদ এটাই আর কি। কিন্তু ফোরাতের যেটা স্বাভাবিক অর্থ মিষ্টি পানি, ফোরাত মানে মিষ্টি পানি। ওয়াসকাইনাকুম মান ফোরাতা, তোমাদেরকে আমি মিঠা পানি পান করিয়েছি। কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা এই মা আন ফোরাতার কথা বলেছেন। তো যখন যেমন সূরা আল ফুরকানের মধ্যেও এই মা এ ফোরাতের কথা আল্লাহ বলেছেন, তোমাদেরকে আমি মিষ্টি পানি পান করিয়েছি সেখান থেকে। তো যেমন হাজা আজবুন ফোরাতুন ওয়া হাজা মিলহুন উজাজ, সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা দু ধরনের সাগর দিয়েছেন। একটা হলো আজবুন ফোরাত, ফোরাত মানে মিঠা, মিঠা পানি। আর একটা হলো ওয়াহাজা মিলহুন উজাজ, প্রচন্ড লবণাক্ত পানি, যে সাগরের পানি। তো তাহলে ফোরাতের মূল অর্থ হলো মিষ্টি পানি। এখন যদি আমরা সেই অর্থ নেই, তাহলে ফোরাত মানে হতে পারে, আল্লাহু আ'লাম, আরব বিশ্বে, বিশেষ করে সৌদি আরবে, কাবার আশপাশে যখন মরুভূমিগুলো নদ নদীতে পরিণত হবে, ঝর্ণাধারায় পরিণত হবে, তখন এই মিষ্টি পানির এই প্রবাহ যখন বালিগুলোকে সরিয়ে চলতে থাকবে, তখন একটা বিশাল স্বর্ণের ভান্ডার এখান থেকে বেরিয়ে আসবে। পাহাড় সম স্বর্ণ, হয়তো কোনো বিশাল রাজা বাদশারা এখানে সঞ্চয় করেছিলেন অতীতকালে, বা আল্লাহর সৃষ্টিতে এটা এখানে বিরাজমান আছে, সেটাও হতে পারে। এখন সময় বলে দেবে এটা আসলে কোনটা। এইসব হাদিস যেগুলোতে প্রেডিকশন রয়েছে, ভবিষ্যৎবাণী রয়েছে, সেই সব হাদিসকে ব্যাখ্যায়িত করে বাস্তবতা। যখন এই সংবাদটা বাস্তবে আমরা দেখব, একটা স্বর্ণের পাহাড় হয় ফোরাত নদীতে, না হয় আরব বিশ্বে কারবার আশপাশে কোথাও থেকে বেরিয়ে আসছে, তখন আমরা বুঝতে পারবো ও এখানে ফোরাত নদী না, ফোরাত মানি মরুভূমির কোনো একটা অঞ্চল। যদি ফোরাত নদীতে বেরিয়ে আসে, তাহলে বোঝা গেল এটা ফোরাত মানে ফোরাত নদীটাই। আর যদি ফোরাত নদীতে বের না হয়, বরং অন্যত্র বের হয়, তাহলে বুঝবো ফোরাত মানে মিষ্টি পানি। মিষ্টি পানির প্রবাহের কারণে, মরু অঞ্চলে মিষ্টি পানি তো নাই, পানি তো নাই, তো সেখানে আসলে তো মিঠা পানি আসবে, লবণাক্ত আসবে না, যেহেতু বৃষ্টির পানি এবং বরফ গলা পানি। তো সেই কারণে সেখান থেকে বালি সরে গেলে সাধারণত ভিতরে কি আছে সব বেরিয়ে আসে। তো সেটা একটা সম্ভাবনা আছে। তো এটা কিন্তু বাস্তবায়িত হলে তখন আমি বুঝবো যে এখানে হাদিসের উদ্দেশ্য কি ফোরাত নদী না মরুভূমির কোনো মিষ্টি পানির নদী, এটা তখন বুঝবো। এটি সূরা আনামে আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন, লিকুল্লি নাবাইম মুস্তাকর ওয়া সাওফা তা'লামুন। অর্থাৎ প্রত্যেকটি সংবাদের একটা মুস্তাকার রয়েছে, মানে এটা সংগঠিত হওয়ার সময়কাল রয়েছে।
তো সেই সময়কালে তোমরা বুঝবা যে এটার অর্থটা কি, এই প্রেডিকশনের অর্থটা কি। এটা সূরা আল আনামের 67 নম্বর আয়াত। এটি বিশাল একটি তথ্যসূত্র যে যেগুলো আগাম কোনো সংবাদের কথা বলা হচ্ছে, প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা হচ্ছে কোরআন বা সুন্নায়, সেটার একটা মুস্তাকার আছে। মুস্তাকার মানে সংগঠিত হওয়ার স্থান কাল পাত্র আছে। সেটা সংগঠিত হওয়ার সেই স্থান কাল পাত্রে যখন এটা ঘটবে, ওয়াসাউফা তা'লামুন, তখন সেই সময়ে জানবা যে এই প্রেডিকশন, এই ভবিষ্যৎবাণী, এই সংবাদের মূল অর্থ এইটা। দাজ্জাল যখন আসবে, দাজ্জাল সংক্রান্ত ভবিষ্যৎবাণীগুলোর অর্থ যে সে, তখন বুঝবেন। ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামবেন, তখন তার সংক্রান্ত যে হাদিসগুলো আছে সেগুলো তখন বুঝবেন যে ও, এই যে ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে হাদিসে এটা বলেছে, তাহলে এটার অর্থ এই। এইভাবে বুঝতে হবে জিনিসগুলো। যখন কিনা দোকান আসবে, বিশ্ব ধোঁয়ায় ছেয়ে যাবে, সেটা যখন প্রত্যক্ষ করবেন, তখন বুঝবেন যে সূরা দোকান বা সহিহ হাদিসে যে ধূম্রাচ্ছন্ন হওয়ার সংবাদটি, প্রেডিকশনটি আছে, সেটা আসলে এইটাকে বোঝানো হয়েছে। এগুলি বুঝতে হলে একটু অপেক্ষা করা লাগে। এগুলো স্থান কাল পাত্র থেকে বুঝতে পারবো আমরা। আল্লাহ তৌফিক দেন আমাদেরকে। একটি একটি করে আপনাদের প্রশ্ন আমি জবাব দিচ্ছি, যাতে করে আপনারা অল্প সময় শুনে উপকৃত হতে পারেন। এবারে একটি প্রশ্ন অবশ্য আমার নিজের সাথে সম্পৃক্ত প্রশ্নটি। আমি মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম হুজুরকে উপদেষ্টা মণ্ডলী হিসেবে দেখতে চাই। জাতির এই ক্রান্তি লগ্নে আপনার মতো একজন ব্যক্তি উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়া অতীব প্রয়োজন। এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। আসলে মূল কথা হলো, আমি তো দেশে ছিলাম না। ইন্টারিম সরকার এবং এই সব কিছু যখন গঠন হয়েছে, আমি মাত্র দেশে ঢুকেছি। তো আর আমি যদি তখন থাকতামও, তখনও আমি কিন্তু উপদেষ্টা হওয়ার মতো আমার সেই পরিকল্পনা নাই। তখনও ছিল না, এখনো নাই। এখন তো 60 বছর পেরিয়ে 62 বছরে উপনীত হয়েছি। এই সময়টা আমাদেরকে আখেরাতমুখী কাজে বেশি ব্যস্ত থাকতে হবে। সৃষ্টিকে নিয়ে বেশি ব্যস্ততার চেয়ে স্রষ্টাকে নিয়ে এখন ব্যস্ততার সময়। যেমনটা নবীজিকে আল্লাহ পরামর্শ দিয়েছিলেন, তার যখন 62 বছর হয়েছে, আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে নবী, তোমার এখন বয়স তোমার এই শেষ কোঠায় তুমি চলে এসেছো, এখন তাসবিহ পড়ো, এখন ইস্তেগফার করো, তোমার রবের প্রশংসা করো। তখন তিনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহগুলি বেশি পড়তেন। তো এটা জীবন শেষের, আমাদের জীবন কখন শেষ হবে আমরা জানি না, বাট জীবনের একটা পর্ব তো আছে। 60 পার হয়ে গেলে তখন স্রষ্টা কেন্দ্রিক বেশি হতে হয়। এখন আমি যদি, আমার এই জন্য একজন চৌকিদার হওয়ারও এখন কোনো সম্ভাবনা নেই, আমি এগুলোতে যাব না। আপনারা উপদেষ্টা তো একটা বিশাল ঝামেলার কাজ, কিন্তু আমি এর চেয়ে অনেক বড় কাজ করছি আপনাদের জন্য ইনশাআল্লাহ। আমি একজন উপদেষ্টা নিয়ে কাজ করছি না, আমি সামগ্রিক দেশটা নিয়ে কাজ করছি, পুরো সরকার, পুরো জাতি নিয়ে আমি কাজ করছি। আপনারা জানেন আমি কিভাবে কাজ করি। আমি মাঝে মধ্যে আধ্যাত্মিক জগতের কথা বলি, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কথা বলি, সরাসরি শস্যার সাথে রিলেটেড যে জগৎটা, আমি সেখানে কিন্তু আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাজে আছি, কিন্তু আমি আমার মতো করে, যেটা আমার এই বয়সের সাথে ম্যাচিং করে, আমি সেভাবে কিন্তু আছি আলহামদুলিল্লাহ, কাজ করছি, সামগ্রিকভাবে কাজ করছি। এটা মানে এগুলো বলার বিষয় না, আর এগুলো ওইভাবে আনসিন আনসিন জগতের কাজ। তবে আমি মাঝে মধ্যে তো আপনাদেরকে বলি যে ইন ফিউচার বাংলাদেশ এদিকে যাচ্ছে, বা এটা হবে, বা এগুলো এগুলো কোরআন সুন্নাহ থেকেই সংগৃহীত তথ্য, এবং যেটা বুঝ আল্লাহ তাআলা দিচ্ছেন আমাদেরকে, সেগুলো থেকে আমরা মুমিনের কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান, মুমিনের ইলহামের যে জ্ঞানগুলো আল্লাহ দেন, সেগুলো থেকেই। তো সেটা একটা বিরাট ওয়ার্ল্ড, সেই ফিজিক্যাল ওয়ার্ল্ডকে সেটাই নিয়ন্ত্রণ করে, সেখান থেকে নিয়ন্ত্রিত হয়। তো আপনারা ভাববেন না যে আমি নিষ্ক্রিয় আছি, মোটেও নিষ্ক্রিয় না, আমি আপনাদের কাজে আছি আলহামদুলিল্লাহ। তো সেই জন্য একটা খুচরা খাচরি কোনো কাজে আমার আসলে ভালো লাগে না। আমি সবসময়, আপনি জানেন আমি ইমাম মাহাদি নিয়ে ওয়াজ করতাম। আমি ইমাম মাহাদিকে বিশ্ব শাসক, 7 মহাদেশের শাসক। তো আমি ছোটকাল থেকে ছোট ছোট, এই যে ছোটখাটো কতগুলি দেশ, 57টা দেশ, এগিয়ে এই খুচরা কাচরি, এই একটা দেশের নেতা হওয়া, এটা হওয়া সেটা হওয়া, এগুলিতে আমার মন যেন ভরে না। এটা আল্লাহ আমাকে একটা চেতনা দিয়েছেন। আমি টোটাল ওয়ার্ল্ড নিয়ে সবসময় ভাবতাম শিশুকাল থেকে। আমার সাবজেক্ট হলো সেইটা। এখন আমি বাংলাদেশ এবং বাংলাদেশ সহ সারা পৃথিবী নিয়ে ভাবি।
সেই গোটা পৃথিবী নিয়েই কাজ করতে পছন্দ করি। আমি যে তথ্যগুলি আপনাদেরকে শেয়ার করি এগুলো গোটা পৃথিবীরই প্রয়োজন, শুধু বাংলাদেশ না। তো আল্লাহ তাআলা আমাকে আমার জগতে থেকে কাজ করার, আপনাদের সেবা করার তৌফিক দিন। আর এর পাশাপাশি আপনাদের সাথে যে শিক্ষা জগৎ বা আপনাদের যেটা আমাদের আমাদের সুখের জন্য যা লাগবে, নিরাপত্তার জন্য যা লাগবে, এগুলো তো আমার আপনাদের সাথে ভূমিকা আছেই, সেটা আমি আমার মতো করে দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ দিয়ে যাব, যতদিন আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে রাখেন ইনশাআল্লাহ। তো সেই জন্য আমার জগৎটা এটা। আল্লাহ তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।